আপনারা তো জানেনই আমাদের বৌদিকে এডমিট করানো হয়েছে হসপিটালে। রিপন ভাই আমার গেঞ্জিটা লেগে মিললিয়া রিপন ভাই দিয়ে দিবে দেখে আমি এসেছিলাম আর আজকে আসলাম ছাদে। তো ছাদে আমার আসা হয় না সচরাচর, ছাদের কাজগুলো এখন যদি হয়ে যায় তো আপনাদের সাথে আমি শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখবেন। তো এই তো কিছুদিন আগে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি সাথে থাকবেন। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি প্রায় দিনই কিন্তু সন্ধ্যার সময় ভিডিওটা স্টার্ট করি, কিছু করার নেই গাইস। এই দেখুন মাসিরিতে বসে আছেন। এখন আমাদের কিন্তু বসার একটা খুবই ভালো জায়গা হয়েছে, বসার ভালো জায়গা হয়েছে আমরা। আর হ্যাঁ গাইস মাসিরিতে বসে জব করতেছেন। আর এদিকে রাঙামাটি কি তার চা খেয়ে যায়নি, হ্যাঁ গাইস রাঙামাটি চা খাইতেছেন। আর এই দেখুন চেয়ারম্যান, আমাদের ঘরের চেয়ারম্যান কি করে কি তাও আসবে গাইস, চেয়ারম্যান চা খাইতেছে বসে। চা কেন খাইছে রাঙামাটি নি রাঙামাটি খাইছেন? হ্যাঁ ও তো আমাদের ঘরে চেয়ারম্যান না নেই। মা বলছেন নাকি স্বাক্ষরের নাকি ডাক পড়ে যাবে চেয়ারম্যান। অত গাইজ আমাদের করে চেয়ারম্যানের জন্য বাবা ছোটবেলা থেকে ওকে চেয়ারম্যান চেয়ারম্যান করে ডাকে, ডেকে ডেকে আসছেন, তাই আমি এখন ডাকি ওকে চেয়ারম্যান। আর চেয়ারম্যান সবসময় চা খায়, আপনারা জানেন সেটা। আর তোমার ইনস্টার ক্লাস নাই ভাইয়া? ভালো গেছিলাম। হ্যাঁ প্র্যাকটিস করবো না গাইজ। ও আমি কিছুক্ষণ আগে দিয়ে গেছিলাম, ও প্র্যাকটিস করতেছিল ফোনের মধ্যে। তো এখন আবার যেন কি করতেছে, ফোন টিপতেছে আর কি। যাই হোক, তো আমি কফি টফি খেয়ে নিয়েছি সন্ধ্যার। তো যাবো দোকানে থেকে, দোকানে আবার কাজ আছে সেগুলো ছাড়তে হবে। এই কিন্তু আজকে আমার দাদা ভাই অনেক ভাইয়ের ওয়াইফকে অ্যাডমিট করা হয়েছে হাসপাতালে, কারণ উনি প্রেগনেন্ট। ওনার আজকে হয়তো ডেলিভারি হয়ে যেতে পারে, জানি না। তবে ফোন এসেছে এখন, যদি হয়ে যায় তো আপনাদের সাথে আমি শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখবেন। তো এই তো কিছুদিন আগে কিন্তু দাদাভাই বিয়ে করেছিল। তো দাদাভাই আমি কিন্তু গাইস অ্যাকচুয়ালি একই এইজে আমরা একসাথে বড় হয়েছি, যেটা আপনারা জানেন। ছোট থেকে গত বছর কিন্তু ও এসেছিল দেশে, এসে বিয়ে করেছিল। আপনারা অনেক ব্লগে দেখেছিলেন ওকে অনেক আগে। তো এখন তো ও বাইরে চলে গেছে, আর দেশে তো ওর ওয়াইফ আসেনি। যাই হোক, তো দেখা যাক কি হয়, আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সকাল সকাল শাওয়ারটা অন নিয়ে নিলাম, আর এখন একটু রোদে শরীরটা সেঁকছি। অনেকটা গরম হয়ে গেছে, বসেছিলাম অনেকক্ষণ। তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় এখন, বেশি লেট হয় না। আর জিম টিম সেরে হয়ে আসলাম, আজকে বাইসেপ ট্রেন করেছি, খুব ভালো ট্রেন হয়েছে। তো এখন একটু যাবো আমি ছাদের থেকে, কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলা শুকাতে দিয়ে আসি। কিছু না, এই একটাই কাপড় মাত্র, সেটা দিয়ে আসি আমি। অন্ধকার হয়ে রয়েছে কিন্তু ঘর। এই দেখুন মা আসছেন, ছাত্র চলে গেছিলাম এটা গাইস। তো অন্তর ঘর। আচ্ছা আমি সাদা খাবারটা মিলে দিই, ও আমার একটা আছে ওটা মিলে দিই গাইস। আমি একটাই গেঞ্জি শুধু ধুয়ে দিয়েছিলাম, এটা নিয়ে দিয়ে আসে ছাদে। এই আমাদের তিনটে মধ্যে কিন্তু কাপড় ধোয়া হয়। এই দেখুন তাদের কিন্তু কাপড় শুকাতে দেওয়া হয়, মায়ের কাপড়গুলা দেওয়া হয়েছে। আমি ছাদে নিয়ে দিয়ে আসি, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখানের যে রোদ গাইস তেমন একটা কড়া রোদ পড়ে না, খুবই লাইট রোদ পড়ে এখন। তো এই দেখুন এদিকে রিপন ভাই কাপড় শুকাতে দিচ্ছি। রিপন ভাই আমার গেঞ্জিটা লেগে মিললিয়া গাইস, রিপন ভাই দিয়ে দিবে। আর এদিকে দেখুন গাইস এতগুলা মাটি এনে রাখা হয়েছে ছাদের মধ্যে। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের গাছ লাগানোর বাকি কিন্তু রয়ে গেছে। আমি কিন্তু অনেকদিন হয়ে গেছে ছাদে আসি নাই। লাস্ট কিছুদিন আগের যে ব্লগে দেখেছিলেন সেদিনই আমি এসেছিলাম, আর আজকে আসলাম ছাদে। তো ছাদে আমার আসা হয় না সচরাচর, ছাদের কাজগুলো রিপন ভাই সেরে নেই। যাই হোক এখন নিচে যাবো, গিয়ে নাস্তা রাস্তা করি। সকাল থেকে কিছু খাওয়া হয় না, জাস্ট সকালে আমি একটা ব্ল্যাক কফি তো খাইয়ে তো যাচ্ছে, সেটা আপনারা জানেন। নাস্তাটা রেডি করতে হবে, খাওয়া। গাইস চলে এলাম কিচেনে আমার নাস্তা রেডি করতে। এই দেখুন গাইস আমাদের ঘরে প্রতিদিন এইরকম করে দুধ দিয়ে দই তৈরি করা হয়। এই দেখুন এক ডেক গাইস, প্রতিদিন এরকম কিন্তু দই রেডি হয়। এটা হচ্ছে কিন্তু একদম অর্গানিক ঘরে তৈরি দই। এটার মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই, কোনো ধরনের কোনো বাজে জিনিস নেই, এক কথায় শেষ। দেখুন এদিকে আমার বাদাম টাদাম দেয়া আমার খাবার। আমি কয়েক চামচ দই এখানে আমি নিয়ে নিব, নিয়ে আমি রেডি করে দেবো। আগে এটার মধ্যে আমি প্রোটিন অ্যাড করতাম, বাট এখন আমি করি না, কারণ হচ্ছে 2-3 মাস প্রোটিনটাকে গ্র্যাপ দেওয়া উচিত। দেখুন গাইস মিক্সড করে নিলাম, এখন আমি এটা খেয়ে নেব।
আর এটা মা ফ্রিজে রেখে দিবেন মায়ের টাইম হলে। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর এটা কিন্তু আমি রেডি করেছি আমাদের নিরামিষ কিচেন থেকে। তো ব্রেকফাস্টটা করবো এখন। আপনারা জানেন আমার ব্রেকফাস্টে কি কি থাকে, তো বারবার দেখানোর কিছুই নেই, তো জাস্ট দেখালাম। এটা দইটা কিন্তু খুব সুন্দর করে আজকে বসেছে, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রতিদিন এরকমই মা আমাদের ঘরে দই রেডি করেন, আগের দিন রাত্রে প্রসেসিং করে রাখতে হয়, দেন গিয়ে পরের দিন সকালে গিয়ে রেডি হয় আর কি। যাই হোক, তো ব্রেকফাস্টটা সেরে নেই। তো গাইস এখন ঘরে এদিকে রান্না বান্না চলছে। আর ফুলদি এসেছেন, আপনারা তো জানেনই আমাদের বৌদিকে এডমিট করানো হয়েছে হসপিটালে, এই ফুলদি এখন বাসায় এসেছেন আর কি একটু ফ্রেশ ট্রেশ হতে। আর এদিকে মা রান্না করছেন। কি রান্না করছেন আজকে, কি রান্না দেবো? আর গাইস রাঙ্গামাটি এসেছিলেন, আপনারা দেখেছেন রাঙ্গামাটি কিন্তু খুব সকাল আজকে চলে গেছেন ওনার বাসায়। তো গেস্ট হয়ে গেছেন আর কি, 2-3 দিন ছিলেন, খুব ভালোই লাগছিল আমাদের। তো রান্না হচ্ছে আজকে কি রাখো, এটা হচ্ছে গাইস পেঁয়াজ ভাজি হচ্ছে দেখুন, আর সাথে টমেটো দিয়েছেন। কেচকি মাছ, গাইস কেচকি মাছ রান্না হবে। আর এখানের মধ্যে কিটা শিমনি, আর গাইস এটার মধ্যে শিম ভাজি হবে বোধহয়। হ্যাঁ, কেচকি মাছ হলো কিনি গাইস, কেচকি মাছের সাথে শিম দিয়ে কি যেন করবেন। আর দেখুন চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি, ওগুলা ভাজি করে রেখেছেন। আর এদিকে দেখুন কেচকি মাছগুলা রাখা হয়েছে মশলা টসলা দিয়ে, সেটা এদিকে বাসন টাসন ধোয়া হতে হইতেছে। যাই হোক গাইস, তো লাঞ্চের সময় দেখাবো আপনাদেরকে কি রান্না হয় না হয়। তো ফুললি ঠান্ডা করে দাও, ফ্রেশ হয়ে যাও। হ্যাঁ গাইস, ফুললি এসেছে হসপিটাল থেকে। কিরা হয়েছে? গাইস মা বলছেন যে চা একটু খাওয়ার জন্য, তো চা মা তৈরি করবেন আর কি, একটু পরে স্নান করার জন্য বলছেন। তো গাইস এখন লাঞ্চের সময় হয়ে গেছে, আর এদিকে দেখুন মা বসে ফোন টিপাইতেছেন। কিরা করে শেষে রান্না করা তোমার সপ্তাহ? ফুল দেখেছেন কিনি? গাইস ফুললি চলে গেছেন, আমি গেছিলাম দোকানে তার মধ্যে। তো তুমি তো আসলো না খাইয়া ভাইয়া কাটছো তখন। গাইস মা আমাদেরকে ভাত দেওয়ার জন্য বসে আছিলেন, তো ভাত আমারটা রেডি করে নিয়েছেন। আমার দেখুন কি কি রান্না হয়েছে, আলু ভাজি, কেচকি মাছ, তারপর হচ্ছে ডাল আর পাবদা মাছের তরকারি। তো একটু এখন খাওয়া দাওয়া করবো। তুমি একটু রেস্ট নাও, তোমার তো এমনি রেস্ট হয় না রে। হ্যাঁ এটা তো খাইতে খাইতে তো সন্ধ্যা হয়ে যাবো। গাইস প্রতিদিন গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়, এটা তো জানেনই আপনারা। তো গাইস দিকে বাবা খেয়ে নিয়েছে, বাবা খাইছে দিবা? হ্যাঁ খাইয়া পান খাইলেন? খেয়ে এখন পান সুপারি কাটতেছেন, পান খাবেন বাবা। তো গাইস এখন এডিটিং শুরু করবো, রাত অলরেডি অনেক হয়ে গেছে। আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।